ড্র নয়, ঢাকা টেস্ট জয় করা সম্ভব। আগের দিনেই এমন এক বার্তা দিয়ে রেখেছিলেন ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল। আর পাকিস্তানের সালমান আলী আগাও বলেছিলেন জয়ের জন্য শেষ দিনে নামবে তার দল। মিরপুরে উত্তাপ ছড়ানো দিনে দুই দলেরই ছিল জয়ের ক্ষুধা। তাতে শেষ হাসিটা অবশ্য শুধুই বাংলাদেশের। যদিও দিনের শুরুটা ছিল নড়বড়ে, আগের দিনের অপরাজিত ব্যাটার মুশফিকুর রহিম ইনিংস বড় করতে পারেননি। আবার নাজমুল হোসেন শান্ত সেঞ্চুরি পথে ছুটলেও থেমেছেন 87 রানে। রিকি পন্টিং এর পর অধিনায়ক হিসেবে একাধিক টেস্টে টুইন সেঞ্চুরির রেকর্ডটা নিজের হতে পারত তার, কিন্তু শান্ত রাখে 13 রানের। দ্রুত রান তোলার চ্যালেঞ্জ নিয়ে মাঠে এসেছিলেন বাকি ব্যাটাররা। লিটন দাস এবং মেহেদী হাসান মিরাজ খেলছিলেন সেভাবেই। দুজনের ছোট ছোট ইনিংসগুলোই লিড নিয়ে যায় 260-এর ওপারে। শেষ পর্যন্ত তাসকিন ইবাদত আউট হলে 240 রানে ইনিংস ঘোষণা করেন অধিনায়ক শান্ত। পাকিস্তানের সামনে টার্গেট দাঁড়ায় 268। চতুর্থ ইনিংসে মিরপুরের সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড 209 রানের। জয়ের জন্য ইতিহাস গড়তে হতো পাকিস্তানকে, কিন্তু শুরুতেই আঘাত হানেন তাসকিন। প্রথম ওভারেই ফেরান ইমামুল হককে। লাঞ্চের পরপর বাংলাদেশকে আরও 2 উইকেট এনে দেন নাহিদ রানা এবং মেহেদী মেরাজ। তবে চতুর্থ উইকেটে দেয়াল হয়ে দাঁড়ালেন সালমান আলী আগা এবং আবদুল্লাহ ফজল, দুজনের জুটি 51 রানের। এরপরেই অবশ্য সফরকারীদের ধাক্কা দেন তাইজুল ইসলাম ও তাসকিন আহমেদ। 2 সেট ব্যাটারকে ফিরিয়ে বাংলাদেশকে আবার এগিয়ে দেন তারা। রিজওয়ান এবং সৌদ শাকিল পাকিস্তানের শেষ স্বীকৃত জুটি। দুজনের জুটি কিছুটা ভোগালেও নাহিদ রানা জাদুকরী এক স্পেল ফিরেছে দুজনকেই। চা বিরতির পর নিজে 3 ওভারে নাহিদ পেয়েছেন 3 উইকেট। নোমান আলী আর শাহিন আফ্রিদিকে ফিরিয়ে টেস্ট ক্যারিয়ারে দ্বিতীয় ফাইফার আদায় করে নেন চাপা এক্সপ্রেস। তাতে নিশ্চিত করেন বাংলাদেশের বড় ব্যবধানের জয়। ক্ষণে ক্ষণে রং বদলানো একদিনের শেষ হলো বাংলাদেশের জয় দিয়ে। ঘরের মাঠে প্রথমবার পাকিস্তানকে বাংলাদেশ টেস্টে হারালো 104 রানের ব্যবধানে। সিরিজে এগিয়ে গেল 1-0 ব্যবধানে। এবার সুযোগ ঘরের মাঠে পাকিস্তানকে টেস্টে হোয়াইট ওয়াশ করার। সিলেটে নাজমুল হোসেন শান্তর দল সেই কাজটা ভালোভাবে শেষ করতে পারবেন, এমনটাই প্রত্যাশা সমর্থকদের। জুবায়ের আহমেদ, এখন, ঢাকা।